কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে কোটি কোটি টাকার পাশাপাশি প্রতিবারই জমা পড়ে মানুষের মনের গহীন কোণে লুকিয়ে থাকা হাজারো আকুতি। কেউ চান রোগ মুক্তি, কেউ চান পারিবারিক সুখ, আবার কেউ লেখেন নাম না জানা কোনো মনোবাসনা পূরণের চিঠি। তবে এবার সব চিঠিকে ছাপিয়ে এক অনন্য ও ব্যতিক্রমী আবেদন নজর কেড়েছে সবার। ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে লাল সবুজের বাংলাদেশকে দেখতে চেয়ে আল্লাহর দরবারে চিঠি লিখেছেন এক ফুটবল প্রেমী। শনিবার সকালে প্রায় ৬ মাস পর পাগলা মসজিদে ১৩টি দান বাক্স খোলা হয়। এবার দান বাক্সগুলো থেকে রেকর্ড পরিমাণ ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। মসজিদের দ্বিতীয় তলায় এনে যখন বিপুল পরিমাণ এই টাকা গণনা কাজ চলছিল, তখনই পাওয়া যায় এই ব্যতিক্রমী চিঠিটি। নিজেকে একজন স্বপ্নবাদ বাংলাদেশি ফুটবল প্রেমী পরিচয় দিয়ে চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রাহিম। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপে আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক, লাল সবুজের পতাকা বিশ্বমঞ্চে উড়ুক। হে আল্লাহ, আমাদের দেশের ফুটবলের উন্নতি করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরা তৌফিক দিন। আমিন। পাগলা মসজিদের দান বাক্সে প্রতি বছরই অর্থের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক নানা সমস্যা নিয়ে লেখা অসংখ্য চিঠি পাওয়া যায়। তবে দেশের ফুটবলকে বিশ্বমঞ্চে দেখার এমন নিঃস্বার্থ ও আবেগঘন জাতীয় আকাঙ্ক্ষার কথা এর আগে কখনো দান বাক্সে দেখা যায়নি। টাকা গণনার দায়িত্বে থাকা মানুষ থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী সবার মাঝে এই চিঠিটি এক অন্যরকম আলোড়ন তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।